এভাবেই পা ধুয়ে শিক্ষককে বিদায় দিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ শিক্ষক জীবন শেষে অবসরে যাচ্ছেন শিক্ষক আদম হোসেন। বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন সহকর্মী, কর্মচারী ও শিক্ষার্থীরাও। বিদায় লগ্নে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকের পা ধুয়ে মুছে পরিষ্কার করে জুতা পরিয়ে দেন। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেট কারে তাকে বিদায় দেন। উক্ত প্রাইভেট কারটি শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন। আজ আমার সেই প্রিয় প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আমি আমার এই প্রতিষ্ঠান আঙিনায় আমি আসব, হয়তো আমি সেই আগের মতো করে আর আমি ক্লাসে আমার ছেলে মেয়েদের সাথে আমি হয়তো আর কিছু শেখাতে পারবো না, ক্লাস করতে পারবো না। শুধু তাই নয়, শিক্ষকের বিদায় বেলায় প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে শিক্ষককে বিদায় দেন শিক্ষার্থীরা। আমাদের অনুভূতি খুবই শোচনীয়। স্যার আমাদের স্কুলে অনেকদিন থেকে আসছে, আমরা 5 বছর স্যারের ক্লাস করছি। শিক্ষার্থীদের দ্বারা এমন সম্মান প্রদান যেন গর্বে চোখে জল এনে দেয় শিক্ষক আদম হোসেনের। আমি চাই এই শিক্ষা প্রতিষ্ঠান আরো অনেক শীর্ষে উঠুক। আমার আজ 34 বছর 7 মাস 2 দিনের শিক্ষা জীবনে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে বড় বড় পদে আসীন আছে, এটা আমার বড় সার্থকতা। অনেক অনেক বড় সম্মানের সাথে এই স্কুল থেকে আমি বিদায় নিচ্ছি। আমার জীবন সার্থক। প্রিয় শিক্ষকের এমন বিদায়ে বুকে কষ্ট নিয়েও হাসি মুখে রাজকীয় সংবর্ধনা দেন বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। স্যার অনেক ভালো, আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। স্যার আমাদের মাঝে অনেক ভালো কথা বলেছে, আমাদের নীতি নৈতিকতা শিখাইছে। স্যার চলে আসছে, আমাদের অনেক কষ্ট লাগছে। আদম হোসেনের অবসরজনিত বিদায় যেন নাড়া দিয়েছে সবার মনে। আমরা খুবই দুঃখিত, কারণ স্যার আমাদের যেভাবে ক্লাস নিত আমরা খুবই এখন মিস করব। আর স্যার খুবই ভালো মানুষ ছিল। উনি অত্যন্ত একজন মহান ব্যক্তিত্ব। উনি সবসময় আমাকে উপদেশ দিচ্ছেন কিভাবে স্কুলের নতুন পরিস্থিতি মানিয়ে নিতে হবে, কিভাবে নতুনভাবে নিজের পড়াশোনা শুরু করে কিভাবে নিজের ক্যারিয়ারকে গঠন করব। 1994 সালে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আদম হোসেন। প্রায় 31 বছরের শিক্ষকতার পরিসমাপ্তি ঘটিয়ে সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন সকলের প্রিয় শিক্ষক। আমি একজন সার্থক শিক্ষক। যারা আমার এত বড় সম্মান দিল, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। বাকি জীবনগুলোর জন্য দোয়ার দরখাস্ত করছি। শিক্ষার্থীদের দুটো কথা বলতে চাই যে শিক্ষার কোনো বিকল্প নেই। তোমরা লেখাপড়া শেখো, তোমরা সমাজে নেতৃত্ব দাও, তোমরা দেশের নেতৃত্ব দাও, তোমরা অনেক বড় হও। পুরনো সব স্মৃতি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই। এ যেন কবিগুরুর সেই কবিতার লাইনকে বারবার মনে করিয়ে দেয়, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। কোন দিকে গেলে ভালো হবে এটা বলতো। আমরা আশা করবো যে স্যার দীর্ঘজীবী হবে। উক্ত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আজকে আমরা আদম স্যারের বিদায় অনুষ্ঠান। দীর্ঘদিন যে এই প্রতিষ্ঠানে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, প্রধান শিক্ষক হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য পড়ে। আমরা তার বিদায় অনুষ্ঠান করি, তার জন্য সুস্থ থাকে, ভালো থাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত এই শিক্ষকের সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। স্যার কখনোই তার ক্লাসে 1 মিনিট না দেরি করে ঢুকেছে, না 1 মিনিট আগে বের হয়েছে। স্যার সর্বদা নিজের ক্লাসে সবসময় আমাদের পড়াশোনার ভিতর রাখতেন এবং পড়াশোনার ভিতরে উনি আমাদের আনন্দর ভিতর রাখতেন। উনি এমনভাবে পড়াতেন যাতে আমরা ওটা গল্পের ছলে বুঝে ফেলি পড়াটা, যাতে আমাকে কখনো কষ্ট না হয়।